হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি দিয়ে আসছি, দেখবে। আজকে ল্যাংচা বানাবো মুড়ি দিয়ে। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। দেখার আগে একটু লাইক করে দিবে। আমি মুড়ি নিয়ে নিয়েছি, মুড়িগুলোকে একটু পিষে নেবো, দিয়ে চেলে নেবো। এই দেখো মুড়িগুলো আমি পিষে নিয়েছি, চেলেও নিয়েছি। এই দেখো হয়ে গেছে। তাহলে চলো তাহলে এটা বানাই। এখানে একটা কড়া বাস করে দিচ্ছি, কড়াটায় দুধ দিয়ে দিচ্ছি। তোমরা পানি দিয়েও করতে পারো, আমি দুধ দিয়ে দিচ্ছি। সামান্য ঘি দিয়ে দিচ্ছি দুধে। এই দেখো দুধ ফুটে গেছে। আমি একটু একটু করে মুড়িগুলো দিয়ে মাখিয়ে নেবো। একটু একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেবো, দিয়ে লেড়ে নেবো। একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। 2 চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি, 2 চামচ দিচ্ছি। এই দেখো একটু ভালো করে মেখে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে দিচ্ছি। এই দেখো এটা ঠান্ডা হয়ে গেছে, ঢেলে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। 1 চিমটে দিয়ে দিচ্ছি খাবার সোডা, 1 চিমটে দিচ্ছি। আর 1 চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মেখে নেবো। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেখে নিয়েছি। এবার ল্যাংচার শেপ দিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমি চিনি শিরাটা বস করে দিয়েছি। চিনি শিরাটা হচ্ছে একটু একটু করে নিয়ে গোল গোল করে ল্যাংচার শেপ দিয়ে দিচ্ছি। এই দেখো সবগুলোই আমি করে নিয়েছি, মিডিয়াম সাইজ। আর চিনি শিরাটা করতে দিয়েছিলাম, চিনি শিরাটাও হয়ে গেছে। এটা নামিয়ে দিচ্ছি এবারে। এই দেখো হয়ে গেছে, চিনি শিরা হয়ে গেছে, পাতলা রেখেছি, দেখতেই পাচ্ছ। চিনির শিরাটা নামিয়ে দিয়েছি। এখানে একটা ছোট্ট কড়া ওয়াশ করে দিচ্ছি, কড়াটায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে বলে দিয়ে দিচ্ছি একটা একটা করে। দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। গ্যাস আস্তে দিয়ে ভাজতে হবে, নাহলে উপর হয়ে যাবে, ভেতর হবে না। ওই জন্য গ্যাস আস্তে দিয়ে ভাজছি আমি। এই দেখো অনেকটাই আধ ভাজা হয়ে গেছে। এরকম করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। এই দেখো এগুলো হয়ে গেছে ভাজা। এই দেখো দেখতেই পাচ্ছ। এবার তুলে নেবো, এইগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম করেই সবগুলো ভেজে নেবো। এই দেখো সবগুলোই আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা একটু একটু গরমও আছে, শিরাও একটু গরম আছে, দিয়ে দিচ্ছি। সবগুলোই ভেজে নিয়েছি। শিরা আমি আগে দিয়েই করে রেখেছিলাম, 2টো এলাচ দিয়ে থেতো করে দিয়ে দিচ্ছি এগুলো। সবগুলোই দিয়ে দিয়েছি, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর দেখা হবে। একটু আমি লাড়ি দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 ঘন্টা হয়ে গেছে, এটা খুলছি এবারে। এই দেখো, এই দেখো রসটা সব টেনে নিয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে। এগুলো আমি তুলে নিচ্ছি এবারে। এই দেখো দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো সব রস টেনে নিয়েছে। দেখো একদম নরম হয়ে গেছে। এই দেখো, এই দেখো বন্ধুরা আমি প্লেটে তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে। একটু ভালো লাগবে বলে আমি পাউডার দুধ দিয়ে দিয়েছি। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। দেখতেই পাচ্ছ পুরো ভেতরে রস ঢুকে গেছে। এই দেখো, ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।